তাহলে চলো বন্ধুরা, এখন আমরা চট্টগ্রাম 25 সালে যে কোশ্চেনটা আসছে এটা সমাধান করব। তাহলে একটু প্রশ্ন পড়ি, চলো কি বলছে দেখো। বলছে হচ্ছে একটি গোলকের বস্তুর ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করছো কিন্তু করে 3.2 সেন্টিমিটার পাওয়া গেল। বস্তুটিকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে এর নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠে আবার পতিত হয়, উপরে গিয়ে আবার নিচে আসে। এটা হচ্ছে ঘয়ের জন্য মেবি। তো প্রথম কোশ্চেন কি করছে খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। খ নম্বরে বলেছে সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধু সরলরৈখিক হয়, ব্যাখ্যা করো। আচ্ছা, গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি তুলনা করতে বলছে, নির্ণয় করতে বলছে। এবং ঘ নম্বরে বলছে হচ্ছে, ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল খেয়াল করো, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে অর্থাৎ যখন উপরে যাবে তখন ছিল বেগ একটা, উপর থেকে নিচে পড়ার সময় ওই পয়েন্টেই 70 মিটার উচ্চতায় বেগ কি আরেকটা হবে। এটা আমরা করে দেখাবো। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই প্রশ্নটার। তো ক নাম্বারে দিয়ে খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক, আচ্ছা একটু স্লো হচ্ছে। আচ্ছা, ক নাম্বারে খেয়াল করি আমরা একটু, দেখো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট হয় সেই পরিমাণ মানকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ আমরা জানি ভার্নিয়ার স্কেল বা মেইনলি ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স দুইটা স্কেল থাকে, একটা প্রধান স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলের এক গড় দৈর্ঘ্য মনে করো 1 মিলিমিটার থাকে, এবং ভার্নিয়ার স্কেলের যে মেইন দাগগুলো থাকে 10টা থাকে, 20টা থাকে, 30টা থাকে, এটা হোয়াটএভার পরীক্ষায় বলে দিবে। তাহলে এই ভার্নিয়ার স্কেলের একটা ভাগ যতটুকু দৈর্ঘ্য হবে এবং প্রধান স্কেলের এক ভাগ যতটুকু হবে এর কম্পারিজন কতটুকু কম। এখন খেয়াল করো, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এটা 0.1 হতে পারে, 0.05 হতে পারে। আচ্ছা, খতে খেয়াল করো, গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। সরি খতে বলছে সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধু সরলরৈখিক হবে। এন্ড সুষম বেগ মানে কি? সমবেগ। আমরা জানি বেগ একটা হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে অবশ্যই ভেক্টর রাশি। আর যদি ভেক্টর রাশি হয় তাহলে সেখানে মান এবং দিক উভয় আছে। এখন যদি বলছে যে সুষম যদি বেগ হয় তাহলে বেগ একটা কনস্ট্যান্টলি চলতে আছে ওই বেগে, কিন্তু সরলরৈখিক বলছে কেন বলো দেখি। আমরা জানি ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশি হচ্ছে মান পরিবর্তন করলে দিকও পরিবর্তন করতে হবে, দিক পরিবর্তন করলে মানও পরিবর্তন করতে হবে। যেহেতু সমবেগে চলতেছে একটা বস্তু, তার বেগ পরিবর্তন হচ্ছে না, তাহলে দিক পরিবর্তন করা যাবে না। দিক পরিবর্তন করলেই বেগের সংজ্ঞাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা বলতে পারি সুষম বেগে একটা বস্তু সবসময় সরলরেখা বরাবর চলবে, কারণ বেগ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই যে আমাদের এখানে উত্তরটা সেটাই বলেছে, আমাদের লেখাটা আছে এখানে। আচ্ছা, গ নাম্বারে আমরা যাই, চলো। সো গ নাম্বারে বলেছে গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। তো উদ্দীপকটা একটু চলো পড়ি আমরা। উদ্দীপকে কি বলেছে যে একটা গোলাকার বস্তু রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5, বাট স্লাইড ক্যালিপার্স তুমি পরিমাপ করার সময় পেলা 3.2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটু অন্যভাবে করবো এটাকে, দেখো খেয়াল করো। তাহলে আমাদের দেওয়া ছিল 3.2 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, বাট আমরা পরিমাপ করে ব্যাসার্ধ পেয়েছি হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে আমরা খেয়াল করো তো, তাহলে ব্যাস কত হবে 2r, তাহলে হচ্ছে হবে 2 × 1.5 সেমি, তাহলে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমরা পেলাম হচ্ছে 3, বাট স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে পেয়েছে হচ্ছে 3.2। তাহলে ত্রুটি কি হবে বলো দেখি। তাহলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে ত্রুটি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি চূড়ান্ত ত্রুটি। সূত্র পড়ছি কি? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। তো চূড়ান্ত ত্রুটি কত আছে বলো দেখি। 3 পাইছো, বাট পরিমাপ করছো কি 3.2। তাহলে ত্রুটি কতটুকু বলো তো? ভুল কতটুকু আছে? 0.2। ভাগ হচ্ছে পরিমাপ করে মান কত পাইছো 3 সেন্টিমিটার ইনটু 100%। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে 0.2 ভাগ 3 ইনটু 100%, 6.67%। এটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু ত্রুটি রয়েছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, একটা আমরা ঘতে যাবো, চলো। ঘতে কি বলেছে? ঘতে বলেছে যে
ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন যখন একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো কত বেগে বলো তো? 54 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে নিক্ষেপ করার পর যখন বস্তুটা উপরে যাবে, দেখো যখন বস্তুটা উপরে যাবে, উপরে যাচ্ছে 54 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছো, তাহলে 70 মিটার একটা উচ্চতা আসবে। সেই উচ্চতায় যাওয়ার সময় একটা বেগ হবে এবং সময় আলাদা হবে, এবং পড়ার সময় বেগ ডিফারেন্ট হবে, সময়ও ডিফারেন্ট হবে। তো তোমাকে বলছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগ থাকবে, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো আমরা ম্যাথটা করি। তাহলে আগে আমরা করি যে 54 মিটার পার সেকেন্ড বেগে গেলে উচ্চতা কত হবে, ঘ নাম্বার। হ্যাঁ, তার সর্বোচ্চ উচ্চতা কত? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে 54 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু 2। তাহলে আমরা একটু করে দেখি কত আসে। 54 স্কোয়ার 2 ইন্টু 9.8, 148.77। 148.77 মিটার তার সর্বোচ্চ হাইট। এখন যখন 70 মিটারে গেছিল, কারণ কোশ্চেন বলছে 70 মিটার উচ্চতায় ঘটনাটা ঘটছে, তাহলে 70 মিটার চলো আমরা সময় এবং বেগ বের করি। চলো তাহলে v cos টু ইউ নিক্ষিপ্ত মাইনাস জিটি। তাহলে নিক্ষিপ্ত 54 বেগে মারছো 9, ও টি তো আমরা জানি না রে, তাহলে আমরা টি তো জানি না, আগে টিটা বের করে নেই। যখন 70 মিটারে গেছিল তাহলে আদিবেগ ছিল 54, তাই তো? এইচ হচ্ছে আমাদের 70 মিটারে বেগ বের করবো আমরা, জি 9.8, এবং আমরা যদি দেখি v cos টু হোয়াট 70 মিটারে বেগ কত ছিল, তাহলে এখানে কি মিসিং? টি মিসিং। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আদিবেগ ছিল, তাহলে আচ্ছা ভি cos টু কি হবে? রুট ওভার ইউ কত? 54 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 70 মিটারে বেগটা আমার বের করবো। চলো তাহলে আমরা চলো করে ফেলি। রুট ওভার 54 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 70, 39.29 মিটার পার সেকেন্ড। তার মানে যখন ছিল 70 মিটার উঠে কিন্তু বেগটা হচ্ছে ডিফারেন্ট। এটা যাওয়ার সময় কিন্তু করতেছি, যাওয়ার সময়, নিক্ষেপের সময়, নিক্ষেপের মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা, এখন টিটা বের করে চলো। তাহলে টিটা কি বের করলো দেখি আমরা, সেম মান দিয়ে চলো যাওয়ার সময় টিটা বের করি। তাহলে v cos টু ইউ মাইনাস জিটি, এদিকে এসে প্লাস হয়ে যাবে, gt cos টু ইউ মাইনাস ভি। তাহলে t cos টু হয়ে যাবে হচ্ছে আদিবেগ ছিল 54 মাইনাস শেষ বেগ হচ্ছে কত বলো দেখি? এই জায়গায় বেগটা তো ছিল 39.29 ভাগ হচ্ছে 9.8। দেখো টি পেয়ে গেলা। চলো 54 মাইনাস আনসার ভাগ হচ্ছে 9.8, তাহলে 1.5 সেকেন্ড। 1.5 সেকেন্ড, এটা যাওয়ার মুহূর্তে। তাহলে যাওয়ার মুহূর্তে আমরা উচ্চতা বেগটা 70 মিটার হচ্ছে কি বেগও পেয়ে গেলাম, 70 মিটার যেতে সময়ও পেয়ে গেলাম। এখন পড়ার মুহূর্তে, এখন খেয়াল করো, যদি আমরা এখন পড়ার মুহূর্তে কাজটা করি, পড়ার মুহূর্তে আমরা এখন যখন বলটা উপর থেকে পড়বে 70 মিটার, এখন খেলো পুরো হাইট হচ্ছে 148, তাহলে 70টা বাদ দাও, তাহলে উপরে হাইটটা পেয়ে যাবা। তাহলে 148.77 মাইনাস 70, তো 78 পয়েন্ট থাকে হচ্ছে 77 মিটার। এটা পড়ার হাইট, পড়বে এতটুকু 70, ওই পয়েন্টে মনে করো একটা পয়েন্ট, পুরোটা হচ্ছে 148, তাহলে 70 মিটারে যাওয়ার ঘটনা ঘটলো, তাহলে বাকি থাকলো কত? 78.66। এই এতটুকু পড়ার সময় এই পয়েন্টে বেগ এবং সময় কত? তাহলে সেম জিনিস হলো আর পড়ার সময় দিবে কত? 0, জি কত? 9.8, এইচ কতটুকু? 78.77 মিটারে ভি বের করবো আমরা। তাহলে কি মিসিং? টি মিসিং। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে রুট ওভার 2 ইন্টু 9.8, হাইট ছিল কত? 78.78। দেখো তাহলে হচ্ছে আমরা করে ফেলি 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 78.77, তাহলে 39 আসলে হচ্ছে 39.29 মিটার। সেম আসলো কেন? 78 পয়েন্টে সেম আসছিল ওইটাতে, দেখি একটু আমরা উত্তরটা। বেগ তো সেম আসার কথা না, ও দুটা সেম বেগ, ঊর্ধ্বমুখী এবং হচ্ছে
যাওয়ার বেগ সেম, তাহলে বেগের সমস্যা নাই, বেগ আমাদের সেম আসবে, সমস্যা নাই। তাহলে এই এত মিটার পার সেকেন্ড, পড়ার সময় বেগ হচ্ছে সেম। তাহলে যাওয়ার সময় বেগ ওই পয়েন্টে বেগ যা ছিল, পড়ার সময় ওই পয়েন্টে বেগ কি বলতো সেম হবে। এখন সময়টা বের করবো আমরা যে পড়তে কতটুকু সময় লাগে। তাহলে খেয়াল করো, আগে আমরা এই পড়ার সময় বের করতে হলে দেখো খেয়াল করো, পড়ার সময় দিবে কত 0 G9.8, হাইট তো t ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলি h ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে আমি যদি করি t ইকুয়ালস টু কি হবে, আদিবেগ তো 0, 2 ভাগ আছে গুণ হয়ে যায় 2h বাই g রুট ওভার। তাহলে আমরা করে ফেলি, চলো h কত 2 × 78.77 আর g হচ্ছে 9.8। তাহলে আমরা দেখো খেয়াল করো, করে ফেলি রুট ওভার 2 × 78.77 ভাগ হচ্ছে 9.8, 2 × 78.77 4 সেকেন্ড, 4 সেকেন্ড লাগবে হচ্ছে উপরে যেতে, মানে নিচে পড়তে। তাহলে এই পয়েন্টে পড়ার মুহূর্তে 4 সেকেন্ড, বাট এটা তো আমাদের পড়ার মুহূর্তে পেয়েছি আমরা, পড়ার মুহূর্তে, কিন্তু বলটা পড়ার মুহূর্তে এটা পেয়েছি, কিন্তু বলটা তো এখান থেকে রওনা শুরু করছে। তাহলে এই যে যাওয়ার সময়টা যোগ হবে, তাহলে যাওয়ার সময়টা কীভাবে বের করবো আমরা বলতো, আদিবেগ কত, এই আদিবেগ ছিল h ছিল G9.8, t ইকুয়ালস টু হোয়াট, তাহলে করে আমরা এই সময়ের সঙ্গে এটা যোগ করব। তাহলে বা 4 সেকেন্ড দিলেও সমস্যা হবে না, যোগ করলেও হবে, বা পড়ার মুহূর্তে যখন লিখতে হবে পড়ার মুহূর্তে 4 সেকেন্ড পর এটা মিলিত হবে, এটা লিখলেও হবে, সমস্যা নাই।